পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বদরদী, আজ আপনাদের সামনে অনেক সুন্দর একটি এপিসোড নিয়ে এসেছি। আজকের এপিসোডটি যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আপনি কখনো কোনো সৃষ্টির সঙ্গে বেয়াদবি তো দূরের কথা, বরং আপনার ভেতরে সৃষ্টির প্রতি দয়া ও করুণার ভাব জন্ম নিবে। সকল সৃষ্টিকে প্রেম ভালোবাসা দিতে পারবেন এবং আপনার মনোভাব ও চিন্তা চেতনা সুন্দর হয়ে যাবে। তাই আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে শুনবেন। দেখুন দরদী, দয়াময় আল্লাহ সূরা ইউনূসের ৬১ নম্বর আয়াতে বলেন, তুমি যে অবস্থাতেই থাকো না কেন আর তুমি কোরআন থেকে যা কিছুই তেলাওয়াত করো না কেন আর যে কর্মই করো না কেন, আমি তোমাদের নিকট উপস্থিত থাকি। তোমরা যখন পূর্ণরূপে মনোনিবেশ করো আর তোমার পরওয়ারদিগার থেকে গোপন থাকে না একটি কণাও, না জমিনে না আসমানে, না এর চেয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু আছে, না বড়, তা সবই লেখা আছে এক সুস্পষ্ট কিতাবে। এ আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সকল সৃষ্টি কেবলমাত্র আল্লাহর আয়াতের বাহিরে কিছুই নাই। তাই আপনি যদি কোনো সৃষ্টির সঙ্গে বেয়াদবি করেন তবে কোরআনের আয়াতের সঙ্গেই বেয়াদবি করা হবে, অথবা স্বয়ং আল্লাহর সঙ্গে বেয়াদবি করা হবে। দেখুন দরদী, সমগ্র সৃষ্টি অসীম অখণ্ড একক একটিমাত্র অস্তিত্ব এবং তাহা সত্য দ্বারা বা সত্যসহ বিকাশ করা হইয়াছে। সুতরাং সৃষ্টির কোথাও মিথ্যার অন্যায় বা কলঙ্ক নাই। কিন্তু এই অখণ্ড সত্যের উপরে আমাদের জন্য একটা কালো পর্দা পড়িয়া আছে, যে কারণে এই মহাসত্য আমরা উপলব্ধি বা দর্শন করিতে পারি না। এই পর্দা বা আবরণ মানব মনের মধ্যে, ইহা আল্লাহর উদ্দেশ্যমূলক সৃষ্টি এবং ইহাই দুনিয়া। মন হইতে এই পর্দা সরাইলে দেখা যাবে সমগ্র সৃষ্টি স্রষ্টার আয়াত, অর্থাৎ স্রষ্টা রব্বুল আলামিন রূপে সকল সৃষ্টির মধ্যে নিজেকেই নিজে বিকশিত করিয়া আপন ব্যাখ্যা নিজেই প্রকাশ করিয়া চলিয়াছেন। সুতরাং সমগ্র সৃষ্টি তাহারই তফসির। এজন্যই সৃষ্টির কোথাও মিথ্যা আরোপ করিবার স্থান নাই, কেননা সৃষ্টির কোনো নিজস্ব অস্তিত্বই নাই। উহা তাহারই সিফাতের বহিঃপ্রকাশ। কিছুই আল্লাহ হইতে বিচ্ছিন্ন নয়, সকলেই আল্লাহময় হয়ে আছে। তাই হে দরদী, আপনি মন ও প্রাণ দিয়ে সকল সৃষ্টিকে ভালোবাসুন, তবেই দয়াময় আল্লাহর ভালোবাসা পাবেন এবং কোরআনের আয়াতকে মান্যতা দেওয়া হবে। আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফিজ।